এক প্যাকেট স্যুপ থেকে আমি এইভাবেই স্যুপ রান্না করি, আর এটা দিয়ে মোটামুটি 4 জন খেতে পারে। আমি আজকে থাই স্যুপ রান্না করতে গিয়েছিলাম, কিন্তু হয়ে গিয়েছে এমন একটা স্যুপ যেটার নাম আমি নিজেই ঠিক করতে পারছি না এখন। তবে এই স্যুপটা খেতে রেস্টুরেন্টের স্যুপের থেকেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। অনেকদিন যাবত বাসায় কোনো স্যুপ তৈরি করা হয় না, ভাবলাম আজকে একটু স্যুপ বানাবো, সন্ধ্যায় সবাই নাস্তা করবো। আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার সময় স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আজকে থাই স্যুপ বানাবো 1 প্যাকেট ম্যাগি স্যুপ থেকে। আমি সবসময় নর্মালি যেভাবে বাসায় স্যুপটা তৈরি করি সেভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি সবসময় 1 প্যাকেট স্যুপ থেকেই স্যুপটা বানাই, আর 1 প্যাকেট স্যুপ দিয়ে মোটামুটি 3 থেকে 4 জন মানুষ খেতে পারে। আমি প্রথমে একটা ডিমের কুসুম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্যুপ। আপনি যে কোনো স্যুপই নিতে পারেন, ম্যাগি, নর, আপনি যেটা পছন্দ সেটাই নিতে পারেন। নরের স্যুপটা অনেক বেশি ভালো হয়। তবে আমি আজকে স্যুপ বানাতে যে ভুলটাই প্রথম করলাম সেটা আমি এখন যে স্যুপটা দিলাম সেটা কিন্তু আসলে থাই স্যুপ ছিল না, সেটা ম্যাগির একটা কর্ন স্যুপ ছিল। বাসায় সবসময় থাই স্যুপটাই নিয়ে আসা হয়, কিন্তু এবার কর্ন স্যুপ নিয়ে আসছে। আমি আসলে খেয়ালই করিনি, আমি ভাবছি যে সবগুলোই থাই স্যুপ, তাই একটা প্যাকেট নিয়ে মিশিয়ে দিয়েছি। আর মেশানোর পর যখন কর্নগুলো ভেসে উঠেছে তখন বুঝতে পেরেছি যে এটা কর্ন স্যুপ। কি আর করার, ভুল যেহেতু করে ফেলেছি সেহেতু এটা নষ্ট করা যাবে না, এটাকে এখন থাই স্যুপ বানিয়ে নিব। যাই হোক, প্রথমে পাতিলে 2 কাপ নর্মাল পানি দিয়ে নিলাম। এবার স্যুপ মেশানো পানিটাও দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছু চিকেন। অনেকে আবার প্রথমে চিকেনটাকে বাটার দিয়ে একটু ভেজে নেয়, তবে আমি সবসময় এভাবেই দিই। আর আমি চিকেনটাকে আগে একটু মেরিনেট করে রেখে দিই গোলমরিচ আর সয়া সস দিয়ে। তারপরে এটা স্যুপের পানিতে দিয়ে দিই। এটা স্যুপ জাল করার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় চিকেনটা। আর এবার কিছু মাশরুম দিয়ে দিব। আসলে বাসায় খাবার তৈরি করার একটাই সুবিধা যে আপনার ইচ্ছা মতো জিনিসগুলো দিতে পারেন। আমি এখানে চিকেন, মাশরুম আমার ইচ্ছে মতো দিয়ে নিলাম। আসলে রেস্টুরেন্টে এত পরিমাণে দেয় না, বাসায় তৈরি করলে এটাই সুবিধা যে নিজের ইচ্ছা মতো বেশি করে দেওয়া যায়। আর সাথে দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিব হট চিলি সস। আর হট চিলি সসটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিবেন, এটা কিন্তু একটু ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিবেন, আর যারা কম ঝাল খান কমিয়ে দিবেন, আপনার টেস্ট অনুযায়ী দিবেন। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটা জাল করতে থাকবো। আর আমি বাসায় সবসময় এইভাবেই স্যুপটা তৈরি করে থাকি, এতে করে স্যুপটা অনেক বেশি টেস্ট হয়। 1 প্যাকেট স্যুপ থেকে দেখেন আমি এখানে প্রায় 4 জনের জন্য স্যুপ রান্না করেছি। আর লাস্টে দিয়ে দিলাম থাই পাতা, লেমন গ্রাস বা থাই পাতা যে নামে চিনেন না কেন। এটা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, শুধু যদি লেবু থাকে তাহলে লেবুর খোসাটা একটু কেটে দিয়ে দিবেন, এতে করে সুন্দর একটা স্মেল বের হয়। আমার স্যুপটা রেডি, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে। আর অনেক বেশি চিকেন আর মাশরুমে ভরপুর ছিল স্যুপটা রান্না করার সময় খুবই চিন্তায় ছিলাম যে স্যুপটা খেতে আসলে কেমন হবে, যেহেতু আমি প্রথমে ভুল করে এখানে কর্ন স্যুপ দিয়ে দিয়েছি আর এটাকে আমি থাই স্যুপ বানিয়ে ফেলেছি। আসলে এখানে থাই স্যুপ দিলে আরো বেশি টেস্ট হয়। এটা রান্না করার পর বোঝার উপায় ছিল না যে এটা এখানে কর্ন স্যুপ মেশানো হয়েছিল, কেউ ধরতেই পারছিল না যে এখানে কর্ন স্যুপের প্যাকেট দেওয়া হয়েছিল। থাই স্যুপের মতোই হয়েছে এটা খেতে। তবে আমার মতো ভুল আপনারা করতে যাবেন না, আপনারা দেখে শুনে থাই স্যুপের প্যাকেট দিয়ে এটা রান্না করবেন। আমি তো আসলে খুবই টেনশনে ছিলাম, আর এই স্যুপটার কি নাম দিব সেটাই ভেবে পাচ্ছিলাম না, যেহেতু এখানে কর্ন স্যুপ আর থাই স্যুপ দুইটার কম্বিনেশনে হয়েছিল। স্যুপটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল। স্যুপটার কালারটাও একদম পারফেক্ট দোকানের মতোই কালার হয়েছে। আজকে স্যুপ দিয়ে খাওয়ার জন্য কিছুই ছিল না, নর্মালি স্যুপ যেদিন করি সেদিন অন্থন বানানো হয়, কিন্তু আজকে সময় খুবই কম ছিল। আর এখানে আমি দেখেন আমার মতো পাগল মনে কেউ নেই, টুস বিস্কুট দিয়ে আমি স্যুপ খাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল কিছু একটা লাগবে স্যুপের সাথে ক্রিস্পি টাইপের কোনো জিনিস না খেলে আমার আসলে ভালো লাগে না শুধু স্যুপ খেতে। তবে তাকরিমের বাবা দাদু দুজনে এমনিতেই খেয়েছে, আমি মিষ্টি টোস্ট বিস্কুট দিয়ে খেয়েছি। তবে আপনারা পাগল বলেন আর যাই বলেন, আমার কাছে ভালোই লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আসলে ঘটনা সত্য কিনা। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।